হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। তো আজকের মতো এই দিনটা শুরু হলো। এখন আজকে মাঠ যাব, ধান কাটা হয়ে গেছে, ধান বাঁধবো। আর এত কাজের চাপে তবুও বলছি ছেলেটা লুচি খাবো, তো আমি আজকে লুচি করছি। যে যে লুচি খাবে চলে এসো, একটা কমেন্ট একটা লাইক করলে লুচি সুজি মিষ্টি পাঠিয়ে দেবো। এই তো আমি কেবল টানটা টুকরা নিয়ে বেরোয় পড়েছি। এইটা হলো আমাদের খামারের গেট। এই তো ধান নামিয়ে রেখেছি, আমাদের পেয়ারা গাছ, খামার ভাঙ্গা ঘর। আর ইটা কদিন আগে ঘরের কাজ চললো, তার জন্য ইটগুলো আছে। আর ওখানে পালই দিই, তো এবছর আমরা পালই দেবো না, গাড়ি এলে খড়ও বিক্রি করে দেবো, ধানও বিক্রি করে দেবো। লঙ্কার গাছ কদিন আগে শাকবাড়িতে দুটো পেঁপে গাছ লাগাবো করে নিয়ে এসেছি, তো এখানে আপাতত লাগিয়ে দিয়েছি। পেঁপে গাছ দুটো হয়েছে, যাই হোক আমার হাতে তো কিছু হয় না। পেয়ারা গাছ, যেটা বারুইপুরের পেয়ারা, লাল পেয়ারা 10টা ধরেছিল, হয় নাই। তো এবারে যত্নের অভাবে মনে হয় মরে গেছে, মরে যায় নাই ঠিক, ঝরে গেছে। আর গাছটাও কেমন হয়ে গেছে। তো ধরো একটা যেতে যেতে ফুলও পেলাম। এখন তো সাজার সময় নেই, এইরকম করেই সাজতে হবে। কেমন লাগছে? পালং শাক হয়ে গেছে বন্ধুরা। কে কে তোমরা পালং শাক রুইছো, না তোমাদের মা বাবা রুইছে, না আশেপাশের কেউ রুইছে? আমাদের একটা কাকু রুইছে, জল দিচ্ছে। এই তো এইটা একটা দিদি ভাই। সত্যি মাঠের রাস্তা এত সুন্দর, খুবই সুন্দর, গেলে মনটা যেন শান্তি পায়। কিন্তু মাঠে কাজ করতে কষ্ট। আর যাই বলো, আমরা মানুষেরা সবাই সৌন্দর্যের থেকে ভিডিও করে রিল করে অনেক সহজ, অনেক সহজ, অনেক ভালোবাসি। যেমন মনের শান্তি লাগে, চোখেরও শান্তি লাগে। কিন্তু সবার তো সবসময় সেজে গুজে থাকা সম্ভব হয়ে ওঠে না। সবই দেখাই, তাকে তো চলতে হয়। একটু কালি ময়লা দেখা যাচ্ছে, এই পুরোটা এটা আমাদের। সে যদি তার জীবনে না সেজে গুজে চলতে পারে, তাহলে কি তার কোনো জিনিসের প্রয়োজন নেই? চাহিদার প্রয়োজন নেই? সবই দরকার আছে। রাধে রাধে। এইখানে একটা পুকুর আছে, এই পুকুরটা দেখা যাচ্ছে, এটার নাম ডোবা। হ্যাঁ বন্ধুরা, চলো দেখাচ্ছি যখন একটু ভালো করেই দেখাই। এই মাঠে যাবার রাস্তা, তার মাঝে আবার একটু জলে করে যেতে হবে। আমি তো কালকে আমার জুতোগুলো ছিঁড়ে গেছে, আবার নতুন একজোড়া, নতুন না আগেরই, মানে ঘর থেকে বের করে জুতোগুলো বের করেছি। কাদা, এই দেখো ধান নামাইছে আর এরকম জল ধানেই, এই দূরে দেখা যাচ্ছে মাই হাজবেন্ড। কাজ কেমন হয় হোক, খাওয়াটা ঠিক রাখতে হবে। একবার পায়েস আর লুচি সকালে করলাম বলেইছি, তো সেটা খেয়ে এলাম। আবার ভাত নিয়ে এসেছি, আলু ভাত, তারপরে এই লুচি মুড়ি সব নিয়ে এসেছি। তোমাদের ধারে কেমন করে ধান বাঁধে? আমাদের ধারে এরকম করে ধান বাঁধে। কেমন করে দেখায় দাও তো, সেলিব্রিটি করে দিই তোমাকে। ততক্ষণে বান্ধব গো, পাখিটা চলে যাচ্ছে। এক নজর দেখাই মাঠটা। এই তো সূর্যদেব, জয় জয় সূর্যদেব। এইরকম ছোট 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 আটি। তো মিস্টার লুচি খেলো, আর আমি খেয়েছি ভাতে মুড়ি, পান্তা ভাত আর মুড়ি। ঠিক আছে বাবাই, ধান নিয়ে আসো। এই তো মাঠ থেকে বাড়ি আসা, সবাই সাইকেল করে, গাড়ি করে, ট্রলি করে ধান আনছে, আর ছেলেটা বলছে ধান আনবো। তারপরে ওই বেঁধে দিয়েছি, ঠিক আছে বেঁধে দিয়েছি। তো আবার ওই সাইকেলটা নিয়ে ঘোরাঘুরি, ভাত খাচ্ছি। রান্না হলো ভাত এতক্ষণে। কি হয়েছে করেছি, মাঠ থেকে এসে তাড়াতাড়ি করে করলাম আলু ভাজা, পেঁপে ভাজা, কচু সানা আর মাছের ঝোল ভাত। তো শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা। তো আমি চিরুন করবো, তো চিরুনটা হারিয়ে ফেলেছি, এমনিতে মাথাটা বেঁধে নিই। আর কেমন লাগছে একটু, সিঁদুরটাও পরে নিই শুধুই।
একটু ক্রিম মাখলাম। হয়েছে। ঠাকুর খবর কৃষ্ণ নাম বাসুদেব নাম হরে কৃষ্ণ। তো আজকে আমি মানে এইগুলো এই জিনিসগুলো এগুলোকে সে ঝুড়ি ভাজাই বলে। তো এইখানে আমাদের গ্রামধারে বলে চুনা চুনা বলে। তো আমি ওটা বলতে ভালো লাগে না, আমি ঝুড়ি ভাজাই বলবো। ঝুড়ি ভাজার নাড়ু বানাবো, চিনি দিয়ে বানাবো, দেখি কেমন হয়। আর এটা সে ঠিক দুর্গাপুজোর সময় বানাইছি আমরা। দুর্গাপুজোর সময় এটাকে আরসা বলে, চাল আর গুড় দিয়ে বানানো, চাল আর মিঠাইয়ের আরসা। এগুলো পাঠিয়ে দিচ্ছি, একবার বলো কাকে লাগবে, তার মতো আমি পাঠিয়ে দেব। আর এই নাড়ুগুলো যদি তোমাদের কাছে নতুন হয় তাহলে পাঠিয়ে দেব। তা নাড়ুগুলোকে দেখাই একবার। চুনা এইখানে আছে, এগুলো পরে মিঠাই দিয়ে করব। এই তো এটা ঝুড়ি ভাজাটা, এটা চিনি দিয়ে বানাবো, আর এটা মিঠাই দিয়ে বানাবো। এটা পরে বানাবো, আজকে চিনিটাই বানাবো। অনেক কদিন থেকে বানাতে চাচ্ছি, তো বানাতে পারিনি চাষের কাজে। তো এই তো আরিসা আমি একটু খেয়েছি আর একটু আছে। তো দেখি, তো অনেক দিন এটা বার করা হয়নি, কেমন আছে কে জানে। না, এটা আগে খাবো না, এঁঠো হয়ে যাবে হাত পা। তো দেখি এই ঝুড়ি ভাজাগুলো কেমন ঠিক আছে কিনা। ভালো আছে, ভালো হবে। এবারে এই আরিসাটা খেয়েছি একটু খেয়ে দেখি, ঠিক আছে। টাটা। এবারে আমি এই কড়াই নিয়েছি, এই কড়াইটাতে চিনি দেব, চিনি দিয়ে করবো। এই গ্যাসটা না ডিস্টার্ব, গ্যাসটা ধরালাম ভরভর করছে। এটা ঠিক হয়ে যাবে, এখানে প্রবলেমটা কি আর করবে। ব্যাস, এতটুকু চিনির হবে কি জানি না, যত দুটোই হবে হবে। বাবা, ওটা অনেকটা চিনি, একটু গলুক। এর আগে চিনির নাড়ু বানিয়ে দিয়েছে একটা দাদা, তো দাদা ও পারে আর কি, ওকে দিয়ে বানা করলে আমার পছন্দ হয়নি, মানে বেশ ভালো হয়নি। এবার এটা আমি করে দেখবো যে কতটা করা কষ্ট, কি কেমন। চা পাতাটা না এলাচ দেয়া, চা পাতাটা থেকে একটা এলাচ বার করলাম, তাছাড়া এমনি গোটা এলাচ আর নেই। এটা দেই, সেন্ট হবে। বন্ধুরা, এটা একটুকু এগোয়ে গেল, সামান্য তিতকুটে রাখছে। তো আমি আবার একটু চিনি চাপিয়েছি, কেননা আমি পারফেক্ট করতে চাই। এই তো এবারে খুব এবার হাই স্টিম দিয়েছি, টকবক করে ফুটছে। তখন ফ্লেভারটা ছিল এলাচের, এবার তেজপাতার ফ্লেভার। দেখেছো তো বন্ধুরা, এটা কেমন চিনিরই, এটা কেমন লাল হয়েছে আর কেমন শব্দ করছে, দাঁড়া ফেলি। আরে এটা এখনই বানালাম, এইটা কেমন দেখতে হয়েছে, দুটোই ঠুং ঠুং করছে। তো আমি এখন আমাদের মিস্টারকে ডাকি ফোন করে।